হ্যালো ফ্রেন্ডস, আজ বানিয়ে ফেলেছিলাম এক অয়েল ফ্রি চিকেন রেসিপি। খুব সামান্য একটু জাস্ট তেল দিয়ে পুরো রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি। স্টেপ বাই স্টেপ তোমরা দেখো আমি এই রেসিপিটাতে কী করেছি। প্রথমে একটু কড়াইতে সামান্য তেল না দেওয়ার মতো গ্যাসটা সিমে করে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ। অনেকেই এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ বেশি কাজের, খেতেও ভালো হয়। হ্যাঁ, তুমি বলতে পারবে যে ভীষণ সুন্দর হবে না, কারণ তেল দিয়ে বাটার দিয়ে যে রেসিপি আমরা খাবো সেই তুলনায় এই রেসিপিটা সেরকম হবে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল আজকে। তো এতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং তাতে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার একটু নেড়ে নেব পেঁয়াজ দিয়ে। কিছুক্ষণ পেঁয়াজ দিয়ে নেড়ে নেওয়ার পর আসলে এই যেটুকু তেল দিয়েছি এই তেলটুকুতেই পুরো রান্নাটা হবে, আর এতে অন্য কোনো বাটার বা অন্য কোনো অয়েল ইউজ করা চলবে না। তো এখানেই কড়াইতে পেঁয়াজটা একটু, যদি ননস্টিকে কেউ করতে চাও তো আরও ভালো হয়, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই কড়াইতেই করেছিলাম। এতে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা জাস্ট গ্রেট করে করে দিয়ে দিয়েছি, এতে কোনো বাটা দিতে হবে না। যেহেতু পেঁয়াজের পরিমাণটা অল্প তাই এতে তুমি যদি ঝাল খাও তো দুটো লঙ্কা দিতে পারো, আমি একটাই লঙ্কা দিয়েছিলাম। এবার একটা গোটা টমেটো এতে দিয়ে দিলাম। গোটা টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি এতে নেক্সট আইটেম যেটা অ্যাড করবো, তোমরা হয়তো ভাববে টমেটো এবং টক দই একসাথে। হ্যাঁ, এই রেসিপিটাতে একটু টক দই অ্যাড করতেই হবে, যেহেতু এটা অয়েল ফ্রি চিকেন রেসিপি তাই এটা পুরোটা হবে এই সব মশলাপাতি দিয়েই। তো একটু দিয়ে দিলাম টক দই, তাতে একটু সয়া সস, সামান্য সয়া সস দিয়ে জিনিসটাকে একটু ভালো করে নাড়াচাড়া। এবার তারপরেই আমি এতে অ্যাড করে দেবো চিকেনটা। আমি এখানে একদম অল্প চিকেন নিয়েছি, তো এবার এতে অ্যাড করে দিচ্ছি চিকেন। দেখতে থাকো, পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি কি করেছি না করেছি। তো অ্যাড করে দিলাম এতে এবার চিকেনের স্লাইসগুলো অ্যাড করে একটু নেড়ে নেব। একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু এতে তেল নেই, ভাজা ফ্রাইয়ের কোনো ব্যাপার নেই, তো এটা হতে একটু সময় লাগবে। দেখতে যেরকমই হোক খেতে কিন্তু খুবই দারুণ হয়, একদিন করে দেখো। একটুখানি ঝরে গেলে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে গ্যাসটা সিমে করে আমি রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার এই 10-15 মিনিট পরে তুমি এটা খুলে দেখবে যে আগে যেরকম কালার ছিল তার থেকে একটু ভালো কালার এসছে। এবার আরেকটু নেড়ে নেব, টমেটোগুলো একটু গলে গলে গেছে, চিকেনটা হাফ সিদ্ধ হয়েছে। যাই হোক, এবার এটাকে একটু নাড়ার পর এতে দিয়ে দিতে হবে আমাদের ফ্লেভারস আনার জন্য, এতে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি হচ্ছে অয়েল ফ্রি চিকেন যে সমস্ত রেসিপি হয় তাতে কাসুরি মেথি ভীষণ ভালো টেক্সচার নিয়ে আসে, গন্ধটাও এক্সিলেন্ট। তো কাসুরি মেথি দিয়ে আমি আরেকটু নেড়ে নেব এতে ভালো করে। তুমি যেরকম, যদি কাসুরি মেথি কেউ না পছন্দ করো তো নাও দিতে পারো, বাট আমি পছন্দ করি তাই দিয়ে দিয়েছিলাম একটু কাসুরি মেথি। এবং এরপরে আমি এতে একটু সামান্য জল অ্যাড করে নিলাম, যেহেতু তেল নেই তাই জল অ্যাড করে নিলাম। জল অ্যাড করে ভালো করে জিনিসটাকে নেড়ে ছেড়ে আমি আবার এটাকে একটু কিছুক্ষণের জন্য হলেও চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দিতে হবে যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং যে পেঁয়াজ তারপরে টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, কারণ রান্নাটা পুরো অয়েল ফ্রি বলে একটু এরকম করতে হবে। তো কিছুক্ষণ বেশ পরে আমি দেখলাম যে না, অনেকক্ষণ দেওয়ার ফলে একটুখানি চুঙে গেছিলো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা ঠিক করে আবার একটু ম্যানেজ করার জন্য একটু ভালো করে নেড়ে নিলাম। একটু শুখা টাইপের চিকেন, আমি শুখা টাইপের চিকেন করতে চাইছিলাম না, যেহেতু গ্রেভিওয়ালা চাইছিলাম, তাই ওতে একটু জল দিয়ে দিলাম। এবং লাস্টে দিয়ে দিলাম, যদি কারোর কাছে গন্ধরাজ লেবু থাকে একটু গন্ধরাজ লেবু স্কুইজ করে দিতে পারো, না তো এমনি লেবু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, যে কালারটা প্রথমে ছিল তার থেকে কিন্তু কালারে অনেক চেঞ্জ এসেছে। এই চেঞ্জের কারণ হচ্ছে সয়া সস দিয়েছি আমরা, টক দইয়ের জন্য একটু গাঢ় ভাবটা এসে, টমেটো আছে, বেশ ভালোই লাগে। তার সাথে একটু আমি এটা দেখানো হয়নি, একটু আমি চাট মশলা দিয়েছিলাম, যদি কারো চাট মশলা ভালো লাগে তো এতে অ্যাড করতে পারো চাট মশলা। তো আরেকটু এটা হতে দেওয়ার পর আমি দেখলাম চিকেনটা প্রায় সেদ্ধ এসছে, আমি লাস্টে দিয়ে দিলাম শাহি গরম মশলা। একদম লাস্টে গরম মশলাটা অ্যাড করার কারণ যে গরম মশলার যে ফ্লেভারসটা সেটা এতে আরও বেশি সুন্দর করে আসবে। তো আমার রান্না পুরো ডান। তো যারা নিজেদের হেলথ নিয়ে খুব এখন চিন্তা ভাবনা করো তারা এই রেসিপিটা করে খেতে পারো। তো আমার মনে হয় না তোমাদের খারাপ লাগবে, ভালোই লাগবে। হ্যাঁ, তোমাদের রেগুলার যে রেসিপি সেরকম লাগবে না, বাট তোমাদের যে কোনো রুটি বা পরোটা তো তোমরা খাবে না, রুটির সাথে ভালোই লাগবে। বা তোমরা এটা অ্যাজ ইউজুয়াল ভালো শুধুও খেতে পারো। তো এই রেসিপি থাকো সাথে। থ্যাংক ইউ।